এই খাবারটা আমি এমনভাবে রান্না করি যাতে চুলা থেকে নামিয়ে গরম গরম খাওয়া যায়। গরম গরম খেতেই আমার বেশি ভালো লাগে। আমি অনেককেই দেখেছি এই খাবারটা ঠান্ডা খেতেও পছন্দ করে। আমার পরিবারে অনেক বেশি প্রিয় একটা খাবার। আমি মাসে 2-3 বার রান্না করে আমাকে নিতেই হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে রান্না করা হবে বিফ বিরিয়ানি। রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন আমি মাংসটাই রান্না করে নিব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ব্রাউন করে ভেজে নিচ্ছি, আর এদিকে মাংস ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম অল্প একটু পানি। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, এখানে বাদাম, জৈত্রিক, জায়ফল আর জিরা একসাথে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। টমেটো সস আর টক দই দিয়ে দিলাম, লবণও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ধুয়ে রাখা মাংসগুলোও দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে মাংসগুলি মিশিয়ে দিচ্ছি। মাংসটা ঢেকে ভালোভাবে বলক উঠে গেলে তারপর চুলার আঁচটা কমিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বৃষ্টির দিনগুলিতে সকল প্রকার রিচ ফুড খেতেই ভালো লাগে। এই সময় আমার বাসার সবার শুধু মজার মজার খাবারের কথা মনে পড়ে যায়। বিরিয়ানির মাংস রান্না হয়ে গেছে, ঝোলটাও গামাখা হয়ে এসেছে। মাংসটা সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে। বিরিয়ানির চালটা এখনই বসিয়ে দিতে হবে। একটা পাতিলে তেল আর ঘি পরিমাণ মতো দিয়ে তাতে পেঁয়াজ কুচি, গরম মশলা একটু ব্রাউন করে ভেজে তারপর ধুয়ে রাখা পোলাওর চালগুলি দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে চেড়ে চালটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তারপর গাভীর দুধ দিয়ে দিলাম পাউডার দুধ, কিশমিশ, কাঁচামরিচ। একদম পোলাওর স্টাইলে বিরিয়ানির চালটা রান্না করে নিতে হবে। পানিটা টেনে আসলে দিয়ে দিলাম রান্না করে রাখা গরুর মাংস। এখন ভালোভাবে মিশিয়ে চালের সাথে দিতে হবে মাংসগুলি। মাংসটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিটের জন্য আমি দমে রেখে দিলাম। 25 মিনিট পর এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, একদম গরম গরম বিরিয়ানি। আর পাশে চুলাতে আমি একটু চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি সাথে খাওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে দিলাম। এখনই খেয়ে নিতে হবে, গরম গরম থাকতে খেয়ে নিলে অন্যরকম মজার হয়। একটু ঘিও ছিটিয়ে দিলাম পরিশেষে। মজার একটা ফ্লেভার সারা ঘরে ছড়িয়ে পড়েছে। সবাই চলে এসেছে খাবার জন্য। ভালো থাকবেন সবাই।